আল্লাহর কাছে তওবা করছি, এখন আমরা এই কাজে আর যাব না। আমি যে সহিষ্য খুশি আমি আত্মসম্মান করি। অন্ধকার জীবন তো নারাজ যে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসত্য যে আর অনেক খুশি। প্রিয় দর্শক, এটা যে মানুষ শুনুরি সিয়ারত নেজি একই রকমের ড্রেস পরি একদম সারিবদ্ধভাবে খুবই ভদ্র এরে নিরীহ বাবলো এরে বই থাকতে দেখতে লাগুন। ইন হন সাধারণ মানুষ বা নিরীহ মানুষ নয়, ইন ব্যাকুনলি সাগরের ভয়ঙ্কর জলদস্যুয়াল। তারা এডাইশি বাংলাদেশ সরকারের হাতে তারার অস্ত্র সহ আত্মসমর্পণ গড়িয়ে স্বাভাবিক জীবনান্নজি ফেরত আইবেন লাই। আমার পরিচিত আরো অনেকেই অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসার স্বপ্ন দেখছে। মে 30 তারিখ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ফতেঙ্গা র্যাব 7 এলিট হলত চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের বারু ও জলদস্যু বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র দিয়ে আত্মসমর্পণ করে। দলের নাম আসলে টাইগার বাহিনীর দল, নাম হইল বাবু, টাইগার বাহিনীর বাবু। আসলে আমি 2008 সালত পর্যন্ত এই মাঝে জড়িত আছিলাম, বিভিন্ন জায়গার মাঝে ডাহাতি চাহাতি করি। যেহেতু আমরা ভবিষ্যতে মাঝে যেখান বাইসে যাচ্ছিল এর সুখে বসবাস করি, ব্যবসা বাণিজ্য করি, আশা করি আল্লাহ বলে আর আত্মসমর্পণ করি। আগে আসছিলাম না জলদস্যু স্থলে ডাকাতি করতাম, মানে লেফার আদেশ পাই এরা আত্মসমর্পণ করি, খুব ভালো লাগে আল্লাহ দিলে। আগে অনেক হারাপতে ছিলাম, হারাপতের মাধ্যমে হন ভালো কিনা পায় ফল না পায়। সরকার থেকে অনুরোধ একটাতে চাই যেন আমাদের কেস মালামালগুলো নিষ্পত্তি করে দেয়। তাঁরা জাল আরেকজনে খাড়ি নিতে বা সিঁড়ি যেতে, তখন আর আরেকজন তো জাল হারি লইতাম। তো লওয়ার পর আস্তে আস্তে ক্রমান্বয়ে আর ডাকাত করে নিতে, মানে জাল নিয়ে একেবারে জাল নিয়ে ফেলেতাম, সম্পদ নিয়ে খাড়ি গুড়িয়ে লই ফেলেতাম আর কি। 10 লাখ 20 লাখ এরকম আসতো আর কি। আত্মসমর্পণ করতে আইনে জলদস্যু হল স্বজন হলো এদিন তারা লয়েডে উপস্থিত আছিল। জলদস্যু হল স্বাভাবিক জীবনত ফেরত আইনি তারাও খুশি। তারা সি প্লাসরে জানাই আর সুন্দরভাবে জীবন না চলে, এতদিন কষ্ট জীবন চললে দেখি জেলখানাতে আসি, পুলিশে ধরে লিয়ে এসি, তাহলে আর সংসার ঘুরা ঘুরা ফলে এরা হাইতে কষ্টই। তো এখন সাইড না আর জামাই ফাটাই দেখে সুন্দর মতন একটা জীবন হারাই পেলাই। আর আগের দিকে কারণ নষ্ট ইয়া দেখে ভালো লাগে। আর বোন আমার তো উসমান গনে আগে দলদে আর বলদে 8 বছর ধরে এরা আর গরমে না যেত, ধরে আর খারাপ লাগতো। দুধের বাচ্চা বেশি হাইতো, মানে আব্বু 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 করে করে মানে বেশি অসুস্থ হয়ে যায়। আমি ডাক্তার খরচ দেখি, মানে এখনও তো ফলা আব্বু তো আর আব্বু দিবেলা বলে ফলার তার মাঝে খুশি আসি আর মা ভাবি আগুনে দিহাড়াই। র্যাব ও জলদস্যুর মধ্যে মধ্যস্থকারী হিসেবে ভূমিকা পালন করছি চ্যানেল 24 সাংবাদিক মীর মোহাম্মদ আকরাম হোসেন। তিনি এই ব্যাপারে C+ টিভির হয় যেই ফত্তান্ত তারা ফিরিয়ে এবার এতদিন হন ফত ন পায়, বিশ্বস্ত হন সোর্স ন পায়, বিশ্বস্ত হন আদ ন পায় বলে তারা এতদিন ফিরিয়ে আইন পারে। তারা যখন এই তারা রাস্তা অর্জন করি করতে সক্ষম হই, তারা রাস্তা অর্জন করি কি তারা যখন বুঝিতে পারি আর বিশ্বস্ত মনে করি কি আর যখন আস্থাভাজন মনে করি তখন তারা আর মাধ্যমে র্যাবের সহযোগিতায় ফিরে এসে আজিয়ে মোট 50 জন জলদস্যু আত্মসমর্পণ করছে। তারার ভিতর 49 জন মাতফা এবং একজন মাইফা জলদস্যু আছে। আর জলদস্যু হলে তারার 90 অস্ত্র, সার্গো ওয়াকিটকি এবং 283 রাউন্ড কার্তুজ সমর্পণ করছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। একটি মেয়ে স্কুলে পড়ে, সে যখন বলল মাইকে বলতেছিল তার অনুভূতি যে আমি স্কুলে যেতে পারতাম না, আমাকে বলতো ওই ডাকাতের মেয়ে আসছে, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। এটাই ছিল এই জলদস্যুদের জীবনের মানে অভিশাপ মণ্ডিত জায়গাটি। আজকে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমরা সন্ত্রাস দমন, জঙ্গি দমন, যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন মানে কন্ট্রোলে আনবো। তারা যেন অপরাধ করার চিন্তা ভাবনাও না করে, সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা সেইটাই থাকবে। অনুষ্ঠানত র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম 11 সংসদীয় আসনের MP আব্দুল লতিফ, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন, র্যাবর মহাপরিচালক M খুরশিদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফাইল ইসলাম, র্যাবর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ মাহবুব আলম এবং চট্টগ্রাম রেঞ্জর DIG নূরে আলম মিনা। র্যাব ফোর্সের সদস্য যে কোনো কাজে বাংলাদেশে আমার অহংকার এই মূলমন্ত্রকে ধারণ করে সে কিন্তু কাজ করে, তার জীবনে মায়াসে করে না। যার কারণে এই স্বল্প সময়ে আমার অনেক সহকর্মী জীবন দিয়েছে। আমরা যেটি চাই, আমি শুধু র্যাবের ডিজি হিসাবে না, এই দেশের সাধারণ মানুষ হিসাবে, যে আমরা নির্মূল করতে পারিনি, কিন্তু প্রত্যেকটা জায়গায় যারা সন্ত্রাসী বলেন, অসাধারণ জলদস্যু বলেন, বনদস্যু বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এবং এটাও ঠিক, বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশ ক্রাইম ফ্রি আছে এবং কোনো জায়গা থেকেই কেউ অপরাধকে নির্মূল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে। এবং সেক্ষেত্রে আমরা সফল, এবং সেই কৃতিত্ব আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আজকে যাদের অবদান রয়েছে সেই বাহিনীগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কিভাবে আমাদের সেই
আমাদের এগিয়ে যাওয়ার জন্য দেশে যে স্থিতিশীল পরিস্থিতি, সুতরাং সেটিকে যারা ইনশিওর করতেছে তাদেরকে মেলাইন করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। র্যাবের সদস্যরা মিডিয়ার সদস্যদের সাথে সমন্বয় রেখে করেই কিন্তু আজকের এই আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। পুলিশ সবসময় বল প্রয়োগ করে কাজ করে কিংবা র্যাব সবসময় বল প্রয়োগ করে কাজ করে, কিন্তু তার বাইরেও যে পুলিশকে কিংবা র্যাবকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক সফট পাওয়ার অ্যাপ্রোচ করে সমাজের জন্য কাজ করতে হয়, সেটাও আজকের উদাহরণ। এই তো আর লেখেন আনন্দের বিষয় যে আর বঙ্গোপসাগরের মধ্যে এই এলাকাত যারা দস্যুতা যে মানুষ মারিয়ে তারা যে র্যাব সাত উদ্যোগ লইয়ে নেয় আত্মসমর্পণ ব্যবস্থা, এইসব দস্যুতা ইনবর সুবিধাজনক বিষয় না, বেশি দিন ইন নটিকে এর দ্বারা দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য 2018 এবং 2020 সালে চট্টগ্রাম এবং কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের 77 জন জলদস্যু সফল আত্মসমর্পণ অন্যান্য জলদস্যুদের মাঝে ইতিবাচক প্রভাব ফেললি, যেন ধারাবাহিকতায় আজিয়ে এই 50 জন জলদস্যু আবারও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারার অস্ত্রসহ আত্মসমর্পণ করল। C+ চট্টগ্রাম।